নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমানে যে পরিস্থিতি চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং সেখানে কিন্তু পাকিস্তান কিন্তু বরাবরই এসকালেট করছে পরিস্থিতি এবং আরো পরিস্থিতিকে উত্তেজনাময় পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সেখানে দেখা গেছে ভারত বারংবারই বলেছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছে এবং সন্ত্রাসবাদের যে ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে ভারতের মূল লক্ষ্য। কিন্তু সেখানে কিন্তু পাকিস্তান ভারতের সিভিলিয়ানসদেরকে বারংবার আক্রমণ করছে। আজকের মিডিয়া ব্রিফিং এও বারবার উঠে এসেছে, মিডিয়া ব্রিফিং এ যে আমাদের কলোনেল সোফিয়া কুরেশি তিনি কিন্তু এসেছেন এবং তিনি বলেছেন যে গতকাল রাত্রে, অর্থাৎ গতকাল বলতে 8 তারিখ রাত্রে কিন্তু পাকিস্তানের তরফ থেকে কিছু তুর্কিশ ড্রোনকে নিক্ষেপ করা হয়েছিল। তার সংখ্যা হচ্ছে 300 থেকে 400 খানা তুর্কিশ ড্রোন, যার নাম হচ্ছে অ্যাসিসগার্ড সংগার ড্রোন। তো সেগুলো মেইনলি মিলিটারি বেসের দিকে লক্ষ্য করে করা হয়েছে এবং সিভিলিয়ানসদের উপরেও লক্ষ্য করে আক্রমণ করা হয়েছিল। এবং সেখানে আর্মিদের ডিফেন্স সিস্টেম আমাদের যা রয়েছে তা দিয়ে কিন্তু অনেকটাই সেগুলোকে ডিজলভ করতে সমর্থ হয়েছে ভারতীয় সেনা। তো এটা হচ্ছে আজকের লেটেস্ট আপডেট ছিল। কিন্তু আজকে যে ভিডিওতে মূল বিষয় থাকবে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর থেকে কিন্তু একটা নির্দেশনামা জারি করেছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং যারা ইউটিউব সেখানেও রিপোর্টিং করে, নিউজ রিপোর্ট করে, তো সেই সব প্ল্যাটফর্মের জন্য কিন্তু নির্দেশনামা জারি করেছে যে বর্তমানে যে সেন্সিটিভ বিষয় চলছে, সেন্সিটিভ একটা সিচুয়েশন চলছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এই সময় কিন্তু তড়িঘড়ি নিউজ দেওয়ার নামে যে কে আগে দিতে পারবে টিআরপির জন্য আর নিজের চ্যানেলকে বড় দেখানোর জন্য যা খুশি তাই কনফার্মেশন ছাড়া কোনো রকম খবর কিন্তু নিউজে আনা যাবে না, নিউজ শো করা যাবে না এবং কোনো লাইভ স্ট্রিমিংও করা যাবে না, যাতে করে কিনা সেখানে আর্মিদের কোনো অপারেশনে অসুবিধা হয়। কেননা এই রকম ইনসিডেন্ট করলে পরে যদি লাইভ স্ট্রিমিং করা হয় আর্মিদের গতিবিধি বা কোনো তথ্যকে ক্রস ভেরিফিকেশন না করে বা সরকারের নির্দেশ ছাড়াই যদি আমরা নিয়ে আসি, নিউজ মেইন স্ট্রিম মিডিয়া যদি নিয়ে আসে, তাহলে কি হবে, সেটা বিপক্ষদের অর্থাৎ আমাদের যে শত্রুপক্ষ রয়েছে তাদের কিন্তু হেল্প হয়ে যাবে অজান্তেই। তো তাই কিছু কিন্তু নির্দেশনামা দেওয়া হয়েছে। তো বরাবরই ক্রস ফায়ারিং করছে, সিজ ফায়ারকে উল্লঙ্ঘন করছে পাকিস্তান এবং ক্রস ফায়ার করছে, এবং সেখানে ক্রস ফায়ারের উপযুক্ত জবাব কিন্তু ভারতীয় সেনারাও দিচ্ছে। কিন্তু সেখানে কিন্তু একটা দুঃখজনক ঘটনা হয়েছে। সেখানে আমাদের ভারতের পক্ষ থেকে, ভারতের সাইড থেকে একজন আমাদের বীর যোদ্ধা সে কিন্তু বীরগতি প্রাপ্তি হয়েছে। তার নাম হল আর্মি জওয়ান ফ্রম সত্যাসাই ডিস্ট্রিক্ট কিল্ড ইন দি পাকিস্তান ফায়ারিং অ্যাট এলওসি। তো মুরালি নায়ক তার নাম, আর্মি জওয়ান ছিলেন, 27 বছর, 27 বছরের বলা হচ্ছে, কোথাও 27 বছর কোথাও 26 বছর। তো ইয়াং ব্লাড ছিল আমাদের আর্মির সেনার ক্ষেত্রে, এবং নিঃসন্দেহে তিনি যে নিজের সবটা দিয়ে দেশের জন্য লড়তে গিয়েছিলেন এটা কিন্তু বলার অবকাশ রাখে না, এবং দেশের জন্য তিনি কিন্তু প্রাণ দিয়েছেন এবং তাকে কিন্তু শত শত স্যালুট দিলেও কম হবে। তিনি কিন্তু নিঃস্বার্থভাবে দেশের জন্য লড়াই করতে গিয়ে এই বীরগতি প্রাপ্তি হলেন। তো মুরালি নায়ক, তাকে অবশ্যই তিনি তার জন্য সশস্ত্র শ্রদ্ধা এবং তাকে শত শত স্যালুট। তো তিনি কিন্তু গোরান্তলা অফ শ্রী সত্যা সাই ডিস্ট্রিক্ট থেকে বিলং করতেন, এবং জম্মুতে যে এলওসির পার্শ্ববর্তী এলাকায় যে ক্রস ফায়ারিং হচ্ছিল সেই সময় কিন্তু তার গায়ে গুলি লাগে এবং তিনি কিন্তু বীরগতি প্রাপ্তি হন তার। তো এটাই ছিল একটা খারাপ খবর। এবং বর্তমানে যে ফেক নিউজের একটা রমরমা চলছে, তার আমি গত ভিডিওতে আমি একটা ভুল করেছি যে গভীর রাতে একটা নিউজ এসেছিল, আমি যদিও খুব লেট করে সেগুলোকে কভার করি, একদিন পরেই কভার করার চেষ্টা করি ক্রস ভেরিফিকেশন করার পর, কিন্তু কালকে একটা ভুল হয়ে গেছে যে করাচি এয়ারপোর্টে বিস্ফোরণ ঘটিয়েছে ভারতীয় নাভাল, ভারতের নেভি করাচি পোর্টে বিস্ফোরণ ঘটিয়েছে। তো এটা খুব অনেক মেইন স্ট্রিম মিডিয়াতেও সার্কুলেট হচ্ছিল, তো সেইভাবে আমি ভেবেছিলাম ঠিক, কিন্তু পরবর্তীতে শোনা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ব্রিফিং আসেনি আর এটার কোনো মান্যতাও নেই, এবং করাচি যে পোর্ট ট্রাস্ট রয়েছে তারাও কিন্তু বলেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, সার্ভিস বর্তমানে একই রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, ফাংশন অ্যাক্টিভ রয়েছে, অপারেটর টেকিং অ্যাজ নর্মাল রুটিন অ্যাক্টিভলি। করাচি এটা পাকিস্তানের ভেতরে, তারা
কতটা সত্যি বলবে সেটা জানা না, যদিও আমাদের ভারত সরকারের পক্ষ থেকে সেরকম কোনো ক্লিয়ারিফিকেশন করা হয়নি। যে করে যদি করাচি পোর্টে আক্রমণই হতো তবে অবশ্যই আজকের এই ব্রিফিং এ ভারতের তরফ থেকে কিন্তু ভারত সরকারের তরফ থেকে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ব্রিফিং এ অবশ্যই উল্লেখ করা হতো। তো স্বভাবতই সেটা ফেক ছিল, আমি কভার করে ফেলেছি, আমি কিন্তু সেখানে কমেন্ট সেকশনে ট্যাগ করে দিয়েছি যে সেই পোর্শনটুকুকে অ্যাভয়েড করার জন্য। তো এরপর থেকে আমি সেগুলোকেই কভার করব যেগুলো ক্রস ভেরিফাই অর্থাৎ সরকারি যে সাইটগুলোতে রয়েছে সেগুলোতেই আসবে, ঠিক আছে। তো এই ছিল বিষয়। তো ফেক নিউজের রমরমা চলছে, আপনারাও কেউ ফেক নিউজকে শেয়ার করবেন না, ক্রস ভেরিফিকেশন করুন বারংবার, এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো যাতে ভুল না করেন। কারণ আমরা তো মেইনলি, আমাদের তো নিউজ চ্যানেল না, আমরা মূলত এই মেইন স্ট্রিম মিডিয়া, তাদের বিশাল সোর্স থাকে, তাদেরও রিপোর্টার থাকে, তারা তথ্য কালেক্ট করে, তো তাদের উপরে নির্ভর করে কিন্তু আমরা এইসব কালেক্ট করে ভিডিও তৈরি করি, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো সেখানে যদি তারা শুধু টিআরপির জন্য এইসব করে, ভুল ফেক নিউজকে পাবলিশ করে, তাহলে কিন্তু এটা চিন্তার বিষয় বড় একটা। মানে বাংলাদেশ পাকিস্তান যদি ফেক নিউজ ছড়াতো তাহলে সেটা মানা যেত। ভারতের মতন একটা দেশে এরকম ফেক নিউজ ছড়ালে এটা কিন্তু ভারতের জন্যই একটা থ্রেট হয়ে দাঁড়াবে, দেশের ভেতরে থেকেও কোথাও যেন শত্রুকে হেল্প করছে এরকমটা হবে। তো এটাই বলবো, যে কোনো নিউজ দরকার হলে পরে দিই, কিছুক্ষণ পরে দিই, কিন্তু ক্রস ভেরিফিকেশন করার পরে কিন্তু দেওয়া উচিত, সেটা মেইন স্ট্রিম মিডিয়াকেও লক্ষ্য করতে হবে। আর সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ভারতের তরফ থেকে, ভারতের ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর তরফ থেকে কিন্তু একটা অ্যাডভাইজরি জারি করা হয়েছে। তো অল মিডিয়া চ্যানেলসকে সাবজেক্ট করে বলা হয়েছে, এবং সাবজেক্ট করছে অল মিডিয়া চ্যানেলকে বলেছেন, এবং সাবজেক্ট হচ্ছে অ্যাডভাইজরি টু অল মিডিয়া চ্যানেলস টু রিফ্রেইন ফ্রম শোয়িং লাইভ কভারেজ অফ ডিফেন্স অপারেশন অ্যান্ড মুভমেন্ট অফ সিকিউরিটি ফোর্সেস রেজিস্টার। তো মূলত কি বিষয়ে সচেতন করেছে, যে আমাদের যে সেনা জওয়ানরা তাদের মুভমেন্ট করছে সেগুলোর মিডিয়া চ্যানেলে না দেখানো এবং সেগুলো লাইভ কভারেজ না করার জন্য কিন্তু এখানে অ্যাডভাইজরি জারি করেছে। তো আমরা যদি আরো ভালোভাবে জানি, 1 নম্বরে কি বলেছে, ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে লক্ষ্য রেখে, ন্যাশনাল সিকিউরিটিকে গুরুত্ব দিয়ে অল মিডিয়া প্ল্যাটফর্মসকে বলা হচ্ছে, নিউজ এজেন্সিসকে বলা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া ইউজার্সদেরও বলা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে এবং উপদেশ দেওয়া হচ্ছে, exercise utmost responsibility and adhere strictly existing law and regulation while reporting the matter concerning defense and other security related operation. তো এই যে ব্রডকাস্টিং যে রুলস রয়েছে, সেই রুলস অ্যান্ড রেগুলেশন, ল অ্যান্ড রেগুলেশনস এর উপরে নির্ভর করে কিন্তু আমাদের বর্তমান সময়ে যাদের মিডিয়াতে কাজ করছে, মিডিয়াতে তাদের কাজ করতে হবে, এই লকে গুরুত্ব দিতে হবে। এই অপারেশন চলাকালীন কোন রকম অপ্রীতিকর বলতে কি, একজন সেনার গাড়ি যাচ্ছে, সেনারা স্টেপ নিচ্ছে, সেই পরিকল্পনা যদি আগেই ফাঁস করে দেওয়া হয়, সেটা অ্যাজিউম করেই হোক বা প্রেডিক্ট করেই হোক, দিলে পরেও তো যদি সেখানে অ্যাটাক না হয় তাহলে তো শত্রুপক্ষ সচেতন হয়ে যাবে, ফলে সেই অ্যাটাকের ক্ষেত্রে তারা সচেতন হয়ে গেলে সেই অ্যাটাকটা সাকসেসফুল হতে কিন্তু অসুবিধা হবে। তো এই ছিল 1 নম্বরে। এবং 2 নম্বরে স্পেসিফিক্যালি কি বলেছে, কোন রকম রিয়েল টাইম কভারেজ চলবে না, ডিজামিনেশন অফ ভিজুয়ালস, কোন রকম ভিজুয়ালস দেখানো যাবে না যেটা অনৈতিক, মানে এই যে সেনাবাহিনীর মুভমেন্ট, অর রিপোর্টিং বেসড অন সোর্স বেসড, আর মূল সোর্স বেসড রিপোর্টিং করতে হবে, যেটা সরকারের পক্ষ থেকে বলা হবে, সেটা ডিফেন্স অপারেটর পক্ষ থেকে যেটা ইনফরমেশন দেওয়া হবে, সেই অথবা মুভমেন্ট শুড বি আন্ডারটেকেন। তো যেই ঘটনাগুলো হয়ে যাচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে, এবং সেটা ডিফেন্স অপারেটরের ইনফরমেশনের পরেই সেটা কিন্তু নিউজে পেশ করতে হবে। প্রিম্যাচিউর ডিসক্লোজার অর সেন্সিটিভ ইনফরমেশন মে inadvertently assist hostile element and endanger operational effectiveness and safety of personnel. তো আমাদের জওয়ানরা অবশ্যই নিজের জীবনকে বাজি রেখে এই যুদ্ধ লড়তে যাচ্ছে, যদি যুদ্ধ এরপরে আরো অ্যাক্টিভলি হতে থাকে, তখন তো এরকম করতে থাকলে পরে নিউজ রিপোর্টাররা যদি করতে থাকে, তাহলে তাদের জীবন নিয়ে কিন্তু একটা ইনসিকিউরিটি দেখা দেবে। তো সেজন্যই এই সমস্ত জিনিস সরকারের দ্বারা যেটা ভেরিফাই হবে বা মিডিয়া ব্রিফিং এ আসবে, তারপরে কিন্তু বা নিউজে আনার কথা বলেছে। 3 নম্বরে কি বলেছে, পাস্ট ইনসিডেন্ট, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা বলছে যে পাস্টেও এরকম ঘটনা ঘটেছে যেখানে
প্রিম্যাচিওর রিপোর্টিং হয়েছিল এবং তার জন্য কিন্তু রেসপন্সিবল ছিল এই মিডিয়ারা। এবং সেখানে দেখা গেছে কার্গিল ওয়ার, মুম্বাই টেরর অ্যাটাক 26/11 এবং কান্দাহার হাইজ্যাকিং যে হয়েছিল, সেখানেও কিন্তু এই মিডিয়ার কারণেই তাদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তো আনরেস্ট্রিক্টেড কভারেজ অ্যান্ড ইনটেন্ডেড অ্যাডভার্স কনসিকুয়েন্সেস অন ন্যাশনাল ইন্টারেস্ট। তো ন্যাশনাল ইন্টারেস্টের উপরে কাজ করতে হবে। ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করলে পরে কিন্তু সেটা দেশের বিরুদ্ধেই যাবে। এবং সেটা কিন্তু মুম্বাই হামলা, কার্গিল ওয়ার এবং কান্দাহার হাইজ্যাকিং এর সময়ও দেখা গেছে যে মিডিয়া লাইভ রিপোর্টিং করছে, এর ফলে যারা শত্রুপক্ষ তারা কিন্তু অনেক অ্যাওয়্যার হয়ে গিয়েছিল। তো এর জন্যই বলবো যে বারংবার যে মিডিয়াকে অ্যাক্টিভ হওয়া উচিত, কিন্তু অতটাও অ্যাক্টিভ নয় যে ফেক নিউজ মার্কেটে তারা ছড়িয়ে দিচ্ছে। মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইন্ডিভিজুয়ালস প্লে ভাইটাল রোল অ্যান্ড সেফগার্ডিং ন্যাশনাল সিকিউরিটি। তো অবশ্যই এরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এরা যদি ভুল নিউজ বাইরে পেশ করে বা সময়ের আগে কিছু পেশ করে দেয়, ম্যাচিওর নিউজ পেশ করে, তাহলে কিন্তু সেটা দেশের জন্য সেফগার্ড হবে না। তো ভাইটাল রোল তাদেরকেও পালন করতে হবে ন্যাশনাল সিকিউরিটির সেফগার্ডের জন্য। অ্যাপার্ট ফ্রম লিগাল অব্লিগেশন, it is a shared moral responsibility to ensure that our collective action do not compromise ongoing operation of the security of our forces. তো আমাদের সিকিউরিটি ফোর্সেসের সিকিউরিটি নিয়ে কোনো কিন্তু কম্প্রোমাইজ করা যাবে না বর্তমান সময়ে। মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এর যে রুল রয়েছে, টিভি চ্যানেল তাদের যে নিউজ রিপোর্টিং চলছে, সেখানে 6(1)p কেবল টেলিভিশন নেটওয়ার্ক অ্যামেন্ডমেন্ট রুল 2021 অনুযায়ী এবং 6(1)p স্টেটেড দ্যাট, এবং এই 6(1)p স্টেট করছে, এটাই বলছে যে নো প্রোগ্রাম শুড বি ক্যারিড ইন দি কেবল সার্ভিস হুইচ contains live coverage of any anti-terrorist operation by security forces, এবং wherein media coverage shall be restricted to periodic briefing by an officer designated by the appropriate government till such operation concludes. তো কোন রকম প্রোগ্রাম চালানো যাবে না কেবল সার্ভিসে যেখানে লাইভ কভারেজ দেখানো হচ্ছে বা অ্যান্টি টেরোরিস্ট অপারেশন সেখানে দেখানো হচ্ছে সিকিউরিটি ফোর্সের দ্বারা। তো এখানে বলা হচ্ছে নো প্রোগ্রাম শুড বি ক্যারিড ইন দিস কেবল সার্ভিসে কোন রকম এমন প্রোগ্রাম দেখানো যাবে না যেখানে লাইভ কভারেজ করা হচ্ছে, অ্যান্টি টেরোরিস্ট অপারেশন করা হচ্ছে, সেই সমস্ত কিন্তু দেখা যাবে না। ঠিক আছে, সিকিউরিটি ফোর্সের দ্বারা যে অ্যান্টি টেরোরিস্ট অপারেশন করা হয় সেটাকে লাইভ কভারেজ কখনোই দেখা যাবে না। হোয়ার ইন মিডিয়া কভারেজ শ্যাল বি রেস্ট্রিক্টেড, না হলে কিন্তু মিডিয়া কভার পুরোপুরি রেস্ট্রিক্টেড করা হবে টু পিরিয়ডিক ডিপলি বাই অ্যান অফিসার ডেজিগনেটেড বাই অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট টিল সাচ অপারেশন কনক্লুড। যতক্ষণ অপারেশন চলবে ততক্ষণ কিন্তু সেটা এই আদেশ অনুযায়ী চলবে। ঠিক আছে, এইরকম টেলিকাস্ট কেবল টেলিভিশন নেটওয়ার্কের অ্যামেন্ডমেন্টকে ভায়োলেট করবে, 2021 যে অ্যামেন্ডমেন্ট সেটাকে ভায়োলেট করবে এবং তার জন্য কিন্তু লায়াবল থাকবে এবং সেই চ্যানেলই কিন্তু দায়ী থাকবে। দেয়ারফর অল টিভি চ্যানেলস আর অ্যাডভাইজড নট টু টেলিকাস্ট লাইভ কভারেজ, কোনো লাইভ কভারেজ করার জন্য কিন্তু নিষেধ করা হয়েছে এবং কোনো রকম অ্যান্টি টেররিস্ট অপারেশন করার জন্য নিষেধ করা হয়েছে। তো এই ছিল বিষয়, এবং অল স্টেক হোল্ডার আর রিকোয়েস্টেড টু, সমস্ত স্টেক হোল্ডার যারা চ্যানেল স্টেক নিয়ে বসে আছে তাদের স্টেক হোল্ডারকেও রিকোয়েস্ট করা হয়েছে কোনো রকম এক্সারসাইজকে না দেখানোর জন্য, কেননা এটা সেন্সিটিভ ইস্যু রয়েছে এবং রেসপন্সিবিলিটি ইন কভারেজ আপহোল্ডিং দি হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্ভিস অফ দি নেশন। তো যেটা দেশের জন্য কিন্তু একটা সিকিউরিটির, এটা একই কথা বলছে যে দেশের জন্য সিকিউরিটির ব্যাপার হবে এবং এটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ইন দি সার্ভিসের দিকেও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। তো অবশ্যই ন্যাশনাল সিকিউরিটির জন্য এটাকে সমস্ত স্টেক হোল্ডারদেরও বলা হয়েছে যে এই দিকটা যেন তারা নজর রাখে। দিস ইস্যুস উইথ দি অ্যাপ্রুভাল অফ কম্পোনেন্ট অথরিটি অফ মিনিস্ট্রি, তো মিনিস্ট্রি দ্বারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে। তো মূল কথায় যদি এক কথায় বলা যায়, একটাই কথা বলেছে এখানে, বিভিন্ন লট দিয়ে বলেছে, কিন্তু সরকার অ্যাডভাইজারি এটাই দিতে চেয়েছে যে কোনো রকম লাইভ কভারেজ, কোনো রকম অ্যান্টি টেররিস্ট অপারেশন যদি আমাদের সিকিউরিটি ফোর্সের দ্বারা করা হয় সেরকম কোনো কিছুই লাইভ টেলিকাস্টে দেখানো যাবে না, এবং যতক্ষণ না পর্যন্ত সরকারের সাইড এবং সরকারের ফোর্স দ্বারা সেটাকে সামনে নিয়ে আসা না হচ্ছে, ব্রিফিং এর মাধ্যমে নিয়ে আসা না হচ্ছে বা সরকারি সাইডে দেওয়া হচ্ছে না হচ্ছে,
ততক্ষণ কিন্তু এটাকে বাইরে আনা যাবে না। এটাই ছিল বিষয়। তো অ্যাডভাইজরি জারি করা হয়েছে। তো এরপর থেকে আমাদের চ্যানেলে একটু সময় লাগবে, সবকিছুই ক্রস ভেরিফিকেশন করে কিন্তু আসবে। আমি সময় নিয়েই করি, কারণ আমি একাই রয়েছি এই জিনিসগুলোকে কভার করি এবং সেটাকে নিয়ে এসে আবার সাজিয়ে নিয়ে পিপিটি করে আবার শুট করে এডিট করে আপলোড করতে হয়। তো সময় লাগেই, তারপরে আমি এখন একটু সাবধানতা বর্তাবো, কারণ কালকে একটা কিন্তু ফেক নিউজ আমার চ্যানেলেও আমি বলে ফেলেছি, সেটাকে ক্রস ভেরিফাই না করে। তো এরপর থেকে এটাকে সাবধানতা আমি অবশ্যই ক্রস ভেরিফিকেশন করবো। তো চলুন, এই ছিল বিষয়, ঠিক আছে। তো অবশ্যই মিডিয়া সেন্টার গুলো যতগুলো আছে আমাদের ভারতেও রয়েছে, যে চিল্লিয়ে চিল্লিয়ে অনেক মিডিয়া সেন্টার রয়েছে, আমি জানি না তাদের কি জার্নালিজম কি অ্যাঙ্কারিং করছে, তো চিল্লায় প্রচুর, গলা ফাটিয়ে ফাটিয়ে মিডিয়া নিউজ পেশ করে তারা। তো তাদের জিনিসটা দেখলে, কারণ আগের যে নিউজ চ্যানেল ছিল, আমরা ন্যাশনাল দেখেছি, ডিডিতে দিয়েছি, তাদের নিউজ কভার করার স্টাইলই ছিল আলাদা ধরনের, যে তারা শুধু মূল বিষয়টিকে বলতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঘরের রুমের মধ্যে স্টুডিওতে আরো লোক বসিয়ে সে চিল্লা পাল্লা করছে, কে কি বলতে চাচ্ছে বোঝা বড় মুশকিল। তো সেই সব চ্যানেলদের উদ্দেশ্যে আমার থাকবে দাবি যে খালি চিল্লেই হবে না, মাথাটাকে কাজে লাগিয়ে সঠিক নিউজটাকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করুন। আমরা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ডেন্ট। যদিও আমি নিউজ প্রিন্ট মিডিয়ার থেকেই বেশি নেওয়ার চেষ্টা করি, টাইমস অফ ইন্ডিয়া, দা হিন্দু, আরো মিন্ট যেগুলো রয়েছে সেগুলোর থেকে নেওয়ার চেষ্টা করি, এবং পিআইবি থেকেও অনেক সময় নেওয়ার চেষ্টা করি। তো এই ছিল বিষয়। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং এরকমই এই সিচুয়েশনের সাথে যুক্ত যদি ইনফরমেশন আগামী ভিডিওতে আপনারা চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করতে হবে, যাতে পরবর্তী সকল আপকামিং যত ভিডিও আসবে সেই ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ইনফরমেশনের সাথে অবগত হয়। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের আরো এইরকম ইনফরমেটিভ ভিডিওকে তৈরি করতে উৎসাহ যোগাবে। আর ইউটিউবের অ্যালগরিদম এইভাবেই কাজ করে, আপনাদের ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমার ভিডিওকে আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। তো এই ছিল বিষয়। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের সাথে থাকবেন, দেশের স্বার্থে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।